তোমার মনের কথা, মানে তুমি হয়তো টেলিপ্যাথি করে কিংবা লাভ ভাইব্রেশন করে অনেক কিছু করে তোমার প্রিয় মানুষের কাছে তোমার মনের কথাটা মানে পাঠাচ্ছ। তো সেটা কি আদৌ তোমার সামনের মানুষ সেই কথা কি শুনতে পাচ্ছে, রিসিভ করছে তোমার মনের কথাগুলো? সে ব্যাপারেই আজকে ভিডিওতে কথা বলবো বন্ধুরা। তো নমস্কার, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র খুশি, শুধুমাত্র হ্যাপিনেস আর পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তো বন্ধুরা, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। তো চলো ভিডিওতে যাই। ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা বলি যে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি কিংবা যারা নতুন আমার চ্যানেলে দেখছো, তো তারা সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের পরিবারের পাশে থাকবে। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ দিতে ভুলবে না এবং প্রচুর প্রচুর শেয়ার করো এবং প্রচুর প্রচুর কমেন্ট করো। তোমরা খুব সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো। এর জন্য তোমাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। তো চলো ভিডিওতে যাই। দেখো বন্ধু, তোমার যে প্রিয় মানুষ, তুমি যে মানুষটার সাথে তোমার রিলেশন, মানে এখনো হয়তো নেই, নো কন্ট্যাক্টে আছো, কিংবা একসময় খুব রিলেশন ছিল, তো সেই মানুষটাকে তুমি কাছে আনাবার জন্য কিংবা সেই মানুষটা যেন তোমাকে কল মেসেজ করে, মানে তার সাথে যেন তোমার সম্পর্ক আবার ভালো হয়ে যায়, তো সেই জন্য তোমরা কি করো, নর্মালি টেলিপ্যাথি করো, যেটা তোমরা অনেকেই করো, এবং প্রচুর মানুষ তোমরা লাভ ভাইব্রেশন পাঠাও। তো এই টেলিপ্যাথির মাধ্যমে যে মেসেজগুলো তুমি দাও তোমার প্রিয় মানুষকে, তো তোমার প্রিয় মানুষ সেই মেসেজ কি আদৌ রিসিভ করছে? মানে কি সেই মেসেজগুলো কি যাচ্ছে তোমাদের কাছের মানুষের কাছে, কিংবা লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ, সেই এনার্জি কি যাচ্ছে? দেখো বন্ধু, সেই এনার্জি তোমরা এবার আমাকে বলবে যে টেলিপ্যাথি করছি, এতদিন ধরে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছি, কই সে তো সাড়া দিচ্ছে না, সে তো আসছে না, সে তো মেসেজ করছে না। বন্ধু, অ্যাকচুয়ালি কি হয় দেখো, মানে তোমরা পাঠাবার কিছু নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী যদি তুমি কাউকে মেসেজ পাঠাও টেলিপ্যাথিক্যালি কিংবা কাউকে লাভ ভাইব্রেশন দাও, তাহলে 100% এটা ল অফ এনার্জি, মানে এগুলো কাজ করবেই করবে। তুমি যে এনার্জি সেন্ড করছো, তুমি যে এনার্জি ক্রিয়েট করে তাকে পাঠাচ্ছ, যদি ঠিক ওয়েতে পাঠাও তাহলে ইউনিভার্স সেই এনার্জিকে অবশ্যই তার কাছে পৌঁছাবে এবং সে রিসিভ করবে। তো কি নিয়ম, মানে তিনটে টিপস তোমাদের বলবো, এইভাবে তোমরা পাঠাবে, তাহলে দেখবে তোমার প্রিয় মানুষের কাছে তোমার যা দেওয়া যে মেসেজ, সে মেসেজ কিন্তু অতি অবশ্যই পৌঁছাবে। কি করতে হবে? ফার্স্ট, প্রথম তোমাকে পুরো পুরো পজিটিভ হতে হবে। তুমি যদি দেখো তুমি সারাদিন তার কথা ভাবছো, সারাদিন ভেবে ভেবে তার নেগেটিভিটি তোমার মধ্যে আসছে, এবং তারপরে রাতে গিয়ে তুমি তাকে টেলিপ্যাথি করছো, তুমি তাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ, বন্ধু হবে না, এইভাবে হয় না। তোমাকে ফার্স্ট ক্রাইটেরিয়া, এই সব টেকনিক করার আগে প্রথম যেটা শর্ত তোমাকে মানতেই হবে, সেটা হচ্ছে তোমাকে পজিটিভ হতে হবে। তোমার মধ্যে নেগেটিভিটি নিয়ে তুমি যদি কোনো কাজ করো, কোনো টেকনিক করো, তাহলে কিন্তু বন্ধু সেটা হয় না। এবং এই ধরো তুমি আমাকে বলতে পারো যে আমি পজিটিভ হতে পারছি না, তাহলে তুমি অ্যাফার্মেশন দাও, রোবোটিক অ্যাফার্মেশন। প্রথমে 2 দিন 3 দিন রোবোটিক অ্যাফার্মেশন দাও, মানে কি বলবো, বিপরীত অ্যাফার্মেশন যেটা বলে। ধরো কথার কথা বলছি যে তুমি হয়তো আমি হয়তো কাউকে টেলিপ্যাথি পাঠাতে চাইছি মেসেজ, হয়তো ধরো তার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, তাহলে আমি কি বলবো, প্রিয়াঙ্কার সাথে আমার সম্পর্ক ছিল একটা সময়, কিন্তু এখন সম্পর্ক নেই, আমি পুরো নেগেটিভে ভরে গেছি, ফুল নেগেটিভে আছি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে পুরো উল্টো অ্যাফার্মেশন দিতে হবে। আমাকে বলতে হবে যে প্রিয়াঙ্কার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো, আমি খুব খুশি। জাস্ট এটাকে বারবার রিপিট করো যে প্রিয়াঙ্কার সাথে আমার সম্পর্ক খুব ভালো, আমি খুব খুশি, থ্যাংক ইউ ইউনিভার্স। এই জিনিসটাকে, এই কথাটাকে হাজার হাজার বার তুমি 2 দিন কমপ্লিট একদম অ্যাফার্মেশন দাও, বন্ধু বিশ্বাস করো, তোমার মধ্যে যে নেগেটিভিটি ছিল, তোমার মধ্যে যে একটা বেদনা ছিল, তোমার মধ্যে যে একটা চাপা কষ্ট ছিল, সেই কষ্টটা কিন্তু বন্ধু দূর হয়ে যাবে। তুমি পজিটিভ হবে, আস্তে আস্তে পজিটিভের দিকে আসবে, তোমার সাবকনসিয়াস অনেকটা হলেও দেখবে সেই নেগেটিভ থেকে পজিটিভ চেঞ্জ হয়ে যাবে। তোমরা কিন্তু 2-3 দিন এটা করতেই হবে, জাস্ট করো, করার পরে গিয়ে তারপরে তুমি টেলিপ্যাথিক্যালি মেসেজ পাঠাও,
তারপরে তুমি লাভ ভাইব্রেশন পাঠাও। মানে আমার কথা বলার মানে হচ্ছে তোমাকে ফার্স্ট পজিটিভ ফুল হতেই হবে, ফুল থাকতেই হবে পজিটিভ, ঠিক আছে? তারপরেরটা কি? তারপরে তুমি যখন তাকে মেসেজ পাঠাচ্ছ, তুমি যখন তাকে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছ, তার মধ্যে কোনো নেগেটিভ থট আনবে না। ধরো তুমি টেলিপ্যাথিক্যালি তুমি ভিজুয়ালাইজ করছো যে তুমি তার কাছে গেছো, কিংবা তুমি তার সাথে ঘুরে বেড়াচ্ছ কোথাও কোনো সুন্দর জায়গায়, এইগুলো করবে যে তুমি হাসছো, ওর স্মাইলের, ওর মুখটা স্মাইলি দেখবে, কখনোই দেখবে না ও কান্নাকাটি করে তোমাকে বলছে, কিংবা ও রাগ দেখাচ্ছে, কিংবা তুমি রাগ দেখাচ্ছ। এই সব জিনিসগুলো কিন্তু নেগেটিভ। তো নেগেটিভ থট আনলে কিন্তু তোমার চলবে না, তোমার কাজ হবে না। তুমি যখনই টেলিপ্যাথিক্যালি যাই মেসেজ পাঠাও না কেন, কিংবা লাভ ভাইব্রেশন দাও না কেন, তুমি সবসময় অলওয়েজ তাকে নিয়ে খুশি, তাকে নিয়ে ভালো ভালো মোমেন্ট এবং স্মাইলি মোমেন্ট, আনন্দের মুহূর্ত, সেইগুলো কিন্তু তোমাকে বন্ধু করতে হবে। এটা গেল সেকেন্ড। এরপরে তোমাকে কি করতে হবে? এরপরে যেটা মারাত্মক, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লেটস গো করে দেওয়া। লেটস গো তোমাকে করতেই হবে। লেটস গো যদি না করো তাহলে কিন্তু বন্ধু কাজ হবে না। এবার তুমি দেখো, তুমি টেলিপ্যাথি পাঠালে, তুমি লাভ ভাইব্রেশন পাঠালে, এবার পাঠিয়ে তারপরে সারা দিন ধরে তোমার ব্যাক মাইন্ডে ওই কথা চলছে যে আমি টেলিপ্যাথি পাঠিয়েছি, ও কখন আমাকে মেসেজ করবে, আমি লাভ ভাইব্রেশন পাঠিয়েছি, ও কখন আমার কাছে আসবে। এই যে তোমার ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়া, এটা থাকলে হবে না বন্ধু। তুমি টেলিপ্যাথি পাঠাও, টেলিপ্যাথি করো, কিংবা লাভ ভাইব্রেশন পাঠাও, যেটাই করো না কেন, করার পরে টোটালি আলটিমেট লেটস গো করে দাও। একদম ভুলে যাও, ভুলে গিয়ে নিজের কাজে নর্মালি তুমি মনোনিবেশ করো, নিজের কাজকর্ম শুরু করো, কিংবা অন্য কোনো কিছু করো। বন্ধু বিশ্বাস করো, এই 3 রকম ভাবে যদি তোমরা 3টে কন্ডিশন মেনে যদি তুমি কাজটা করতে পারো, তোমার মনের কথা তোমার ওই সামনের মানুষ, তোমার ওই প্রিয় মানুষের কাছে 100% পৌঁছাবেই পৌঁছাবে। এটা সায়েন্স, এটা ল, এটা একটা ইউনিভার্সাল ল। এখানে মানে কখনো হয় না যে পৌঁছাবে না। কিন্তু আমাদের প্রবলেম, আমরা মেইনলি এই 3টে ক্রাইটেরিয়া মেনটেন করতে পারি না, আমরা ঠিক মতো পাঠাতে পারি না। তোমরা যদি এইভাবে পাঠাও, যেভাবে বললাম, তাহলে 100% বন্ধু তোমার ওই প্রিয় মানুষের কাছে তোমার মেসেজ, তোমার মনের কথা পৌঁছাবেই পৌঁছাবে। তো বন্ধুরা, আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর প্রচুর কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার খুব ভালো লাগে, তোমরা কমেন্ট করলে আমি মোটিভেশন পাই। প্লিজ কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।